কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। এর আবির্ভাব হবে। এটি এক ধরনের ভয়ঙ্কর জন্তু। খুব অল্প সময়ে বিভিন্ন শহর পরিভ্রমণ করবে, সুস্পষ্ট কথাও বলবে। ওই জন্তুটি হজরতে মুসা আলাইহিসসালামের লাঠি মুবারক এবং হজরতে সুলাইমান আলাইহিসসালামের আংটি মুবারক দ্বারা মানুষদেরকে আঘাত করবে মাথার উপর। মুসলমানদেরকে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি দ্বারা মাথার উপর আঘাত করবে, একটি উজ্জ্বল চিহ্ন বসিয়ে দিবে এবং হজরতে সুলাইমান আলাইহিসসালামের আংটি মুবারক দ্বারা কাফেরদের মাথায় একটি চিহ্ন বসিয়ে দিবে। এতে কাফের এবং মুসলিম উভয়কে প্রকাশ্যভাবে চেনা যাবে, মানে বাহ্যিকভাবে চেনা যাবে কে কাফের কে মুসলিম। মুসলমান যারা তারা ইমানের উপর অটল থাকবে, আর কাফের যারা তারা আর কখনো ইমানদার হতে পারবে না, ইমান আনতে পারবে না। এটা হচ্ছে একটা কিয়ামতের পূর্বে একটা বড় ধরনের অদ্ভুত জন্তুর আবির্ভাব হবে। এটার মাধ্যমে কাফের এবং মুসলিম প্রকাশ্যে চেনা যাবে। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে হজরতে ঈসা আলাইহিসসালামের ওয়াফাতের পর একটি বাতাস প্রবাহিত হবে ঠান্ডা। এটি লোকদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে। এই বাতাস, ঠান্ডা প্রবাহিত বাতাস দ্বারা মুসলমান যারা তারা তাদের মৃত্যু হয়ে যাবে, কাফের যারা তাদের মৃত্যু হবে না, তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের সামান জোগাড় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।